নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ট্রেন্ডিং বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী ও গ্র্যান্ড কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এক ধাক্কায় মহার্ঘ ভাতা 20% বৃদ্ধি করেছে এবং রাজ্য বাজেটে ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা 38% হারে ডিএ পেতে চলেছে। ইতিমধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে। তবে সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। মঙ্গলবার অর্থ দপ্তরের অডিট শাখার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 1 অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে এবং এই সুবিধা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীই নয়, এর সাথে সাথে যে সমস্ত সরকার পোষিত অশিক্ষক কর্মী, পুরসভা, পুর নিগম, পঞ্চায়েত, বিভিন্ন ও সরকারি অধিকৃত প্রতিষ্ঠান কর্মীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধিত মূল বেতনের উপরে 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। যেসব কর্মচারীদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স প্রযোজ্য, তাদের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে এনপিও যুক্ত করা হবে এবং সঙ্গে সঙ্গে ডিএ হিসেব করাও হবে বলে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আপত্তি জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু এবং তিনি জানান যে এই বিজ্ঞপ্তিতে একাধিক অসঙ্গতি রয়েছে এবং কর্মচারীদের প্রাপ্য ডিএর বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্টে জানান, কেন্দ্রীয় সরকার সপ্তম পে কমিশন এবং ষষ্ঠ পে কমিশনের ডিএ তুলনামূলক হিসাব তুলে ধরেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা। তাদের দাবি, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 66% হারে ডিএ পেয়ে থাকেন, যেখানে রাজ্যের কর্মচারীরা কার্যত অনেক কম হারে ডিএ পেয়েছেন। সেই কারণে কেন্দ্র ও রাজ্যের ডিএর মধ্যে এখনও অনেকটাই ব্যবধান রয়ে গেছে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বকেয়া ডিএ প্রদান করা হোক এবং তাদের অভিযোগ ছিল কেন্দ্রীয় হারের সঙ্গে তুলনা করে যেখানে তাদের মধ্যে প্রায় 42% বকেয়া ডিএ পার্থক্য রয়েছে, সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন কর্মচারী সংগঠন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে উঠে আসছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে যে 4% হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হলেও তা কিন্তু এখনও কার্যকর হয়নি, ফলে কর্মচারীর মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে সম্প্রতি প্রকাশিত ডিএ সংক্রান্ত সরকারি এই নির্দেশিকাকে ঘিরে। কর্মচারী সংগঠনের দাবি, বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী সরকারের আমলে কার্যকর থাকা 18% ডিএর কোনো উল্লেখ নেই। একই সঙ্গে 20% ডিএ বৃদ্ধি করে 1 অক্টোবর থেকে যে তা কার্যকর করার বিষয়টিও তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সংগঠনের মতে বিজ্ঞপ্তিতে সরাসরি 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ প্রদান করা হবে বলে এটুকুই সরকারি নথিতে উল্লেখ করা রয়েছে, যা কিন্তু প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিভিন্ন ধরনের ডিএ সংক্রান্ত নির্দেশিকা আগে কখনো এইভাবে প্রকাশিত হয়নি এবং অর্থ দপ্তরের তরফ থেকে বিষয়টি ভালোভাবেই জানে। তবে রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তিগুলো বিষয়ে কোনো পৃথক প্রতিক্রিয়া জানানো হয়নি, ফলে ডিএ বৃদ্ধির ঘোষণায় কর্মচারীদের একাংশ স্বস্তি পেলেও বিজ্ঞপ্তির ভাষা ও বকেয়ার ডিএ দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।